ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় যে দিল্লিতে নয়, এটা দিল্লিকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি। এদেশের শিকড় যে ওয়াশিংটনেও নয়, ওয়াশিংটন যদি নিজে থেকে এটা বুঝতে না পারে, বুঝতে দেরি করে তাদেরকে বোঝাতে হবে। তাদেরকে বোঝানোর জন্য যদি একটু নড়াচড়া করতে হয়, আমরা কারা করতে তৈরি আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি মাশাআল্লাহ। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খুদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছি কারা? তৈরি আছে কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে নাকি নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক না? হোক বা না হোক, এগুলো আমাদের প্রাণের কথা। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। জিহাদের হুঙ্কার কোনটা জানেন না? বলেন তো। আল্লাহু আকবার। জিহাদের হুঙ্কার কোনটা? আল্লাহ। এই আল্লাহু আকবার স্লোগানটাকে দমিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া অনেক চেষ্টা হয়েছে, প্রচার করার চেষ্টা করা হয়েছে। এটা মৌলবাদীদের স্লোগান, এটা হেফাজতীদের স্লোগান, এটা জামাতের স্লোগান, এটা অমুকের স্লোগান, তমুকের স্লোগান, জঙ্গিবাদীদের স্লোগান বলার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বোন্নত পরিকল্পনাবিদ বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল এই স্লোগানটাকে ম্রিয়মান করে দেওয়া, এই স্লোগানকে বদনাম করে দেওয়া। কিন্তু আল্লাহ চেয়েছেন যে না, শুধু মাহফিল থেকে নয়, শুধু মসজিদ থেকে নয়, শুধু মিম্বার থেকে নয়, শুধু মেহরাব থেকে নয়, শুধু ময়দান থেকে নয়, শুধু মিছিল থেকে নয়, এই আওয়াজ বাংলাদেশের ক্রিকেট খেলার ফলাফল ভালো হলেও, ছক্কা মারলেও মাঠ থেকে এই আওয়াজ উঠবে। উঠেছে কিনা বলেন? আল্লাহ ঠিক করেছেন যে তোমাদের চতুর্দিক থেকে দুশ্মন যখন খোঁচাখুচি করবে, বর্ডারে এসে দুষ্টামো ফাজলামো করবে, তখন বাংলাদেশের লুঙ্গি পরা কৃষকেরাও এই আওয়াজ তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক না? এই স্লোগানকে আল্লাহ জবানে মুখে মুখে ছড়িয়ে দিয়েছেন।
সীমান্তে যখন ভারতীয়রা আমাদেরকে উত্তপ্ত করতে আসে, আমাদের তরুণরা, যুবকরা, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, সাধারণ কৃষকেরা, এলাকাবাসী, তারাও এখন এই স্লোগানটা দেওয়া জরুরি মনে করে ভারতের দিকে চোখ রাঙিয়ে আঙুল তুলে নির্দ্বিধায় নির্ভীক চিত্তে বলে ওঠে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা সত্য কিনা? এই বাস্তবতা আমরা দেখছি, বাস্তবতার দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে হবে, ঠিক কিনা? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে কিনা? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে বখতিয়ার 17 ঘোর সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খানজাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মর্তবু মাথা নোয়ায় না। এখানে উচ্চশীল শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বিগত আন্দোলনে মনে পড়ে না আপনাদের, ওই যে একজন মন্ত্রীকে একজন পুলিশ সদস্য মোবাইলে দেখাচ্ছিল, মনে পড়ে? গুলি করলে একজনই মরে, বাকিরা যায় না, তবু মাথা তো ঝুঁকায় না। এই যে আমাদের সন্তানরা হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি, ঠিক কিনা বলে? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি শির, কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তক আল্লাহর সামনে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলোবালির মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা বলে? এই জমিন কাউকে কেড়ে নিতে দেব আমরা? দেব না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে। কারা প্রস্তুত বলবো? বলবো নাকি? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না।
মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমাদেরকে ভাবতে হবে, দেশ নিয়ে ভাবতে হবে। আমরা যেখানে যে ব্যস্ততা থাকি না কেন, দেশটা ইমান ও ইসলামের, মুসলমানদের। বলেন সুবহানাল্লাহ। তা না হলে সেই কোথায় আরব জমিন, মক্কা মদিনা, রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম আজমাইনের বিচরণ ভূমি আরব, কুরআন নাজিলের দেশ আরব। সেই আরব থেকে বাংলাদেশ হাজার হাজার মাইল দূরের দেশ। কথা সত্য কিনা জোরে বলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে, সেই সময় থেকে আমরা ১৫০০ বছর পরের মানুষ। আরব থেকে হাজার হাজার মাইল দূরের এক দেশ, এক জমি। আর এখানের মানুষেরা নবী থেকে ১৫০০ বছর পরের মানুষ থেকে এখানে ইসলামের দাওয়াত পরিপূর্ণভাবে সুন্দরভাবে এখনো এসে পৌঁছারই কোনো কথা ছিল না। আরবের আশেপাশে ধারে কাছে আর অনেক জমিন এখনো ইসলামের জন্য উর্বর হয় না। কিন্তু এই দূরের একটা দেশ, পোকামাকড়ের দেশ, বন জঙ্গলের দেশ, পেটকাদা মাটির দেশ, সাগর পাড়ের নিচু ভূমি, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ১০ ভাগের ১ ভাগ মুসলমানের আবাসস্থল বানিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তির কুনজর, বদনজর আমাদের উপর আছে, থাকবে, ঠিক না? আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। দেশকে যেমন ভালোবাসতে হবে, গোটা বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আপন ভাই মনে করতে হবে। সমস্ত মুসলমানরা একটা জাতি, একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কথা সত্য কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। গোটা বিশ্বের মুসলমানদেরকে বাংলার জমিন থেকে আহ্বান জানাতে হবে। কে কখন আহ্বান জানাবে আমরা সারা দিয়ে বসে অপেক্ষা থাকবো কেন? আমাদের দায়িত্ব আছে না? দেশের প্রায় ২০ কোটি মুসলমানের দায়িত্ব আছে না? গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যের আহ্বান জানানোর অধিকার এবং দায়িত্ব কি আমাদের আছে না? সেই কাজটা সম্মিলিতভাবে উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামপন্থী যারা নাকি দায়িত্বশীল নেতৃবৃন্দ, তাদের
সঙ্গে থেকে এদেশের মুমিন মুসলমান কোরআনপন্থী ইসলামপন্থী জনগণকে সেই দায়িত্ব আদায় করতে হবে। পৃথিবীতে মুসলিম উম্মার ঐক্যের আহ্বানে একান্ত তরুণ বয়স থেকে আল্লাহ আমাকে দিয়ে কিছু লেখাইছেন, গাওয়াইছেন, সেখান থেকে শোনাচ্ছি। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। দেশের পরিচয় আমরা, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, কিন্তু মুসলিম বলে আমাদের কোনো সীমানা বাধা নেই। সারা দুনিয়ার সমস্ত মুসলমানের বিরাট এক পরিবারের আমরাও সদস্য, ঠিক না? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, मुस्लिम बोले আমাদের কোনো সীমানা তো বাধা নাই। तीनों अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। बाधा भयहीन मुक्त स्वाधीन আমরা মুসলমান, যেখানেই আছে একটি মুমিন সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোন বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই। মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। मुस्लिम बोले আমাদের কোনো সীমানা তো বাধা নাই। बातिल से दबने वाले है आसमान ही हम, सो बार कर चुका है तो इम्तिहा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। ठीक किना बोले? এটা হচ্ছে বাস্তবতা। বহু ভাষা মুখে, পৃথিবীর সব মুসলমানদের মুখে এক ভাষা না অনেক ভাষা? বহু ভাষা মুখে, একই আশা বুকে, নিঃশ্বাসে একই তাল। একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল। কথা ঠিক কিনা? কাবা একটা নূরের মশাল, সেখানে পঙ্গপালের মতো পোকামাকড়ের মতো দুনিয়ার সমস্ত মুসলমান ছুটে যাচ্ছে কাবার দিকে। ঠিক কিনা বলেন? এটা বাস্তবতা। दुनिया के बुद्गदा में पहला वो घर खुदा का, हम उनके पास बा है वो पास बा हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। देश परिचये যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। গর্জনে মুসলিম লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই পরম সত্য কথাগুলো আমাদের বুঝতে হবে, হৃদয়ে গাঁথতে হবে, জবানে আনতে হবে এবং আমাদের মুসলমান ভাইদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা এলাকা, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই চেতনাবোধ জাগাতে হবে। দেশত্ববোধ, দেশকে ভালোবাসার যে চেতনা, পাশাপাশি মুসলমানিত্বের চেতনা, মুসলিম ঐক্যের যে চেতনা, গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে একাত্মতা প্রকাশের যে চেতনা, এই চেতনায় আমাদের প্রজন্মকে গড়ে তুলতে হবে। ঠিক কিনা? বাধা আসবে, ষড়যন্ত্র হবে, লম্বা লম্বা ষড়যন্ত্র, টানা 15-16 বছরের ষড়যন্ত্র এরকম হবে। ঠিক কিনা? কিন্তু সফল হবে না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আঙ্গুলে দেখেন, কে বলছেন? আল্লাহ। তার চিঠির মধ্যে বান্দাদের জন্য চিঠি লিখছেন, চিঠির মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ লিখছেন, বলছে ইউরিদুনা, আমার দুশমনরা চায়, আল্লাহ বলতেছেন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমার দুশমনরা ফু দিয়ে আমার নূর, আমার আলো, আমার বাতি, আমার জ্যোতিকে নিভায় দিতে চায়। কে বলছেন? আল্লাহ। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু তোমাদের আল্লাহ আমি তো আমার বাতিকে পূর্ণাঙ্গ রূপে জ্বালিয়েই ছাড়বো। বলে সুবহানাল্লাহ।
পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তার বাতি জ্বালাবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই বাতি জ্বালাতে গিয়ে যে পরিবেশ হবে এটা ওদের ভালো লাগবে না, ওদের পছন্দ হবে না, ওরা পছন্দ করবে না, ওরা ছিছি করবে, ওরা ত্যক্ত বিরক্ত হবে, ওরা চিল্লাচিল্লি করবে, টকশোতে বকবক করবে, কোনো লাভ হবে না। কে বলছেন? আমাদের কথা না আল্লাহর কথা? এইসব আয়াতের বাস্তবায়ন বাংলাদেশে হচ্ছে, যদি খেয়াল করে দেখেন বুঝতে পারবেন। স্বাধীনতার পর থেকে 54 বছর ধরে তারা এদেশের মসজিদগুলোকে আস্তে আস্তে কমিয়ে এনে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তারা এদেশের মাদ্রাসাগুলিকে জঙ্গিবাদ এই সেই বলে বন্ধ করার চেষ্টা করেছে। তারা এই দেশের মাহফিলগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারা মানুষের মুখে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহ, জাযাকুমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কৃষকের মুখে, গরিবের মুখে, শ্রমিকের মুখে তাদের ভালো লাগে নাই, এগুলি বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু তাদের চেষ্টা কাজ হয়নি। আল্লাহ তাআলা বাতি জ্বালাচ্ছেন। এত এত ষড়যন্ত্র, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড এদেশে ইসলামকে বিনষ্ট করার জন্য, ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য গ্রামে গঞ্জে এনজিওর স্রোতে, মিডিয়ার স্রোতে এবং রাজনৈতিকভাবে বিদেশি আগ্রাসনের মাধ্যমে, কালচারাল আগ্রাসনের মাধ্যমে তারা করে আসতেছে, ঠিক কিনা বলেন? এরপর কি মসজিদ কমে না বাড়ে? মাদ্রাসা কমতেছে দিন দিন না বাড়তেছে? হাফেজে কোরআনের সংখ্যা কমতেছে না বাড়তেছে? বরং আল্লাহ পাক এদেশের মুসলমানদেরকে, গোটা বিশ্বের মুসলমানদের খেদমতে শুধু নয়, নেতৃত্ব কাজে লাগাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আরবের সুন্দর সুন্দর মসজিদগুলোতে তারাবি পড়ার জন্য, ইমামতি করার জন্য বাংলাদেশ থেকে হাফেজ আলেম নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। 80 দেশ, 100 দেশ, 120 দেশ, 150 দেশ, 200 দেশের প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানরা হিফজুল কোরআনে 1 নম্বর হয়। এটা কার ফয়সালা? জোরে বলেন। বাতি কে জ্বালাচ্ছেন? আল্লাহ জ্বালাচ্ছেন। বাতি নেভানোর সর্বাত্মক চেষ্টা যখন দেশি বিদেশি চেষ্টা একসঙ্গে শুরু হয়েছিল 2010-এ আমি গিয়েছিলাম, আপনাকে স্মরণ করাচ্ছি, আমি গিয়েছিলাম। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক তবু এদেশে ইসলাম থাকবে। কে লিখিয়েছিলেন? বাস্তবায়িত হয়েছে কিনা বলেন? আরো হবে ইনশাআল্লাহ। দেখেন, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চেঞ্জ হয় নাই এবছর? হয়েছে কিনা বলেন? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা পালিয়ে যাওয়ার জন্য দাড়ি কামাচ্ছে না? একেবারে মিশা কথা না মোটামুটি মিলছে? বলেন তো, মিলে না মিলে বলেন? আমাদের কেন্দ্রীয় কারাগার চকবাজার থেকে কেরানীগঞ্জ চলে গেছে না? বাংলাদেশের প্রধান নির্বাহী, যাকে প্রধানমন্ত্রী বলা হতো, এখন বলা হয় প্রধান উপদেষ্টা, সেই প্রধান নির্বাহী যে ভবনে থাকতেন, এখন প্রধান উপদেষ্টা কি সেই ভবনে থাকেন? পরিবর্তন হয়েছে না? জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সংসদ ভবন, আইন কানুন, সংবিধান সব পরিবর্তন হতে পারে। আল্লাহ চাইলে হবে, মানুষ ভোট দিলে হয়, ঠিক কিনা বলেন? বিপ্লবের মাধ্যমে হয়, ঠিক কিনা বলেন? সব হতে পারে,
কিন্তু যে জমিনকে আল্লাহ নিজে ইসলামের জন্য বরাদ্দ এবং পছন্দ করেছেন সেই জমিনকে ইসলাম মুক্ত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এই ষড়যন্ত্র ঘনীভূত হতে হতে যখন অনেক গভীর ষড়যন্ত্রের দিকে চলে যাচ্ছিল, কেউ কথা বলে না, বলার সাহস রাখে না, বললেও টিকতে পারে না, তখন আল্লাহ পাক একটা সঙ্গীত গাওয়াইছিলেন। আমি খুব দুঃসাহস নিয়ে গিয়েছিলাম বাংলাদেশের জনতা এবং তারুণ্যের উদ্দেশ্যে, তৈরি হও। সঙ্গীতের নাম কি ছিল? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। রাত পোহানোর পর লিখি নাই, গভীর রাত লিখেছিলাম। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি বলের সমন্বয়ে যখন লড়াইটা হলো, সেই লড়াইয়ে সাফল্য আসলো। ঠিক কিনা বলেন? আমি উচ্চারণ করেছিলাম সুস্পষ্ট ভাষায় 2016 বা 17 সালে বলেছিলাম, জালিমের থামবে জুলুম আর গোটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময়ে পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। এদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় শাহাদাতের রক্তের ধারায় এক ইশারায় আগুন জ্বলে উঠেছিল কিনা বলেন? ঘটনা ঘটার পর আল্লাহ লেখাইছেন না আগে লেখেছিলেন? মিলে কিনা বলেন? আমি গিয়েছিলাম, দেখো মার্কিন ভারতের চলছে আতাত এ দেশ ঘিরে। দেখো চীন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। 7-8 বছর আগে লেখা। মার্কিন ভারতের চক্রান্ত আমাদেরকে ঘিরে হচ্ছে, চীন মায়ানমার আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করছে। তারা এখনো আশা করতেছে, এখনো চক্রান্ত করতেছে, বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত মায়ানমার দখল করে নেওয়ার চেষ্টা করে এখনো। খবর দেখেন না? বাস্তব কিনা বলেন? দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভীরে। বাংলাদেশের মানচিত্র ভেঙে টুকরো করে পার্বত্য জেলাগুলোকে আলাদা করে নিয়ে রাষ্ট্র বানানোর চক্রান্ত আমাদের পার্বত্য জেলাগুলোতে চলতেছে। আওয়াজ দেন না কেন? ভয় পাচ্ছেন? কথা ঠিক কিনা বলেন? দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে। নাস্তিকরা ইসলাম বিনাশের প্রস্তুতি আগেও করছিল, মাঝখানেও করছিল, এখন যে একটা আমল এখনো করছে। কথা ঠিক কিনা? তারা ওই নারী উন্নয়ন নীতির নামে নাস্তিকতা নিয়ে আসতেছে, পোশাকের স্বাধীনতার নামে নাস্তিকতা নিয়ে আসতেছে, আমাদের সংবিধান সংশোধনের মধ্যে নাস্তিকতা ঢুকিয়ে দিচ্ছে তৎপর। ঠিক কিনা? আমরা সজাগ আছি কিনা বলেন? থাকবো কিনা হাত তোলে বলি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। হে তরুণ নাই দেরি আর, জাগো আজ হও হুঁশিয়ার। এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে। তরুণরা আমার কথা রেখেছে, তারা জেগেছে, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, মুক্তির পথে আমাদের উঠিয়ে দিয়েছে। এখন পথের শেষ পর্যন্ত হেঁটে যাব কিনা এটা আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? আমি গিয়েছিলাম, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চাই কিনা বলেন? এখনো যাচ্ছে কিনা বলেন? চক্রান্ত এখনো চলছে কিনা বলেন? ওরা চাইলে কি আমরা ঘুমায় থাকবো, বসে থাকবো? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে,
মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে। কাফনের পরব কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, ঠিক না? মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পুষ্প মোরা পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। একটু পেশ করছি আপনাকে শোনানোর জন্য। আল্লাহর ফজল করম রহমত বরকতে, আল্লাহর ফয়সালায় ইচ্ছায় কুদরতির সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এই ক্ষুদ্র নগণ্য নাদান নাচিস বান্দার হাতে একটা বড় কাজ করেছেন। এটা হচ্ছে পূর্ণাঙ্গ কুরআনুল কারীমের কবিতায় অনুবাদের কাজ করিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আজীবন আমরণ আল্লাহর কাছে সিজদায় অবনত। এরকম বিরল কঠিন দুর্লভ একটি কাজ, দুঃসাধ্য কাজ আল্লাহ পাক করেছে। এত কঠিন কেন বলছি দেখেন, কোরআনে কাব্য অনুবাদ করতে হলে প্রথমত সাহিত্য মান থাকতে হবে, ভাষার মান বজায় রাখতে হবে, তাল লয় ছন্দ অন্তমিল বজায় রাখতে হবে। এরপর এটার মধ্যে আরবি থেকে বাংলায় রূপান্তরের নিয়ম কারণ মানতে হবে, ফাসাহাত বালাগাত নাহু সরফ মানতে হবে। তারপর আল্লাহর কালামের যে আরবি, সেই ভাষার যে গভীরতা, মহত্ব, বড়ত্ব, তাৎপর্য, বিশালতা, আভিজাত্য, সৌন্দর্য, লালিত্য, এটাকে রক্ষা করতে হবে। ভাবানুবাদ দিয়ে চালিয়ে দিলে হবে না, মূল অনুবাদ দাঁড় করাতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র অনুবাদ হইতে হবে। এই সমস্ত দিক রক্ষা করে আল্লাহ পাক পূর্ণাঙ্গ কোরআনের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাসের শেষ আয়াত পর্যন্ত কবিতার ভাষায় জামে মানে ভাবে এই সম্পূর্ণ কাজটা আল্লাহ পাক করে নিয়েছেন। আমি সেখান থেকে সামান্য কয়েকটা আয়াত শোনাবো না ইনশাআল্লাহ, শুনবেন আপনারা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়। আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরাত আর রহমান সূরার শেষ কিছু আয়াত শোনাচ্ছি। একটা কপি হাতে নিয়ে আসলে ভালো হতো, আনতে ভুলে গেছি। আর নিজের গাড়ি নিয়ে কোথাও গেলে অনেকগুলো কপি নিয়ে যাই, এখানে তো বিমানে আসতে হয়, নিজের গাড়ি আনা যায় না। একটু লেখা আছে আমার মোবাইলে, সেখান থেকে শোনাবো। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত দীর্ঘায়িত করছি না, এইটুকুর তর্জমা বা আমি পুরো পৃষ্ঠাটুকুর তর্জমা শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান
পদ্ম ফুলের যে লাল রংটা হয় এটাকে বলা হয় পদ্মরাগ, পদ্ম ফুলের লালিমা। আর প্রবাল হচ্ছে সমুদ্রের পানির নিচে, সূর্যের কিরণে টলটলে পানির নিচে ঝকঝক করে সাদা পাথর দুটি ছড়ায়। আল্লাহ বলছেন পদ্ম ফুলের লালিমা আর সেই সামুদ্রিক প্রবালের দুটি মিলে যে দৃশ্যটা, যে সৌন্দর্যটা ফুটে ওঠে, তোমাদের জন্য সযত্নে সংরক্ষিত হুরপরীদের চেহারাটা এরকম। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও তোমরা তোমাদের রবের কোন দানকে অস্বীকার করবে, ঠিক কিনা বলে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলেন ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, বলেন সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরদেরকে আমি প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে অন্য কোনো ইনসান বা জিনেরা স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। কত সুমহান হে নবী, তোমার এটা শেষের লাইন, শেষের আয়াতের তরজমা, শেষের আয়াতের তরজমা। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই কাব্যে, এই সৌন্দর্যে আল্লাহ পাক সম্পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াতের তরজমা, এই মহা বিশাল কাজ সুন্দরভাবে তার এই নগণ্য বান্দার হাতে শেষ করিয়েছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। ভবিষ্যতে আবার যদি আসি কপি নিয়ে আসবো, যাদের আগ্রহ সংগ্রহ করতে পারবেন। আমি দোয়া চাই সবার কাছে। গরমের মৌসুম, দীর্ঘ সময় বসিয়ে রাখবো না, রাত গভীর হয়েছে। আজকে ১২ তারিখের প্রোগ্রাম ছিল, এটা ১৩ তারিখে ঢুকে গেছি, 2 দিন ব্যাপী মাহফিল হয়ে গেছে। রাত ১২টা পার হয়ে গেছে না? কটা বাজে? ১১টা ২৫ বাজে। যাই হোক, অনেক রাত হয়েছে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আরও আসা হবে, আরও আসবো ইনশাল্লাহ, এবং প্রাসঙ্গিক আলোচনা করব, প্রাসঙ্গিক সঙ্গীত এবং কবিতা পেশ করব। আরও বড় মাহফিল হবে। এই মাদ্রাসা একটা ইউনিভার্সিটির আকার একসময় লাভ করবে ইনশাল্লাহ। উত্তরবঙ্গকে মানুষ চিনবে এই মাদ্রাসার কারণে। বাংলাদেশের জমিনে কোনো বিদেশি আলেম, কোনো বিশিষ্ট জ্ঞানী গুণী মানুষ যদি বেড়াইতে আসে ঢাকা শহরে, যেন উত্তরবঙ্গের এই মাদ্রাসাটা নিজেই দেখার আগ্রহ করে। আল্লাহ পাক এই মাদ্রাসাটা এইরকম আকার এবং গুণে গুণান্বিত করুন। আরেকটা গান দরকার নাকি? ইনশাল্লাহ। কেনটা এখন আর প্রাসঙ্গিকতা নাই, এটা একটু রানিং বিষয় নিয়েছিল। আমি আবার যুদ্ধ হবে সঙ্গীত শেষ করছি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার আছে